শ্বশুর আব্বু এই প্রথমবার বাকি চাষ করেছে, সেটা দেখার জন্য সকালবেলা চলে যায়। আর আমি আমার জন্য কিছু শাকও নিয়েছিলাম রান্না করে খাওয়ার জন্য। রোজা রেখে অনেক বেশি ভালো লাগে, মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে জমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল শ্বশুর আব্বুর জমিতে শাক তুলতে গিয়েছি। আর এই ছিল আমার শ্বশুর আব্বুর জমি, প্রায় অনেকটা জায়গা জুড়ে আমার শ্বশুর আব্বু অনেক কিছুই করে থাকে এখানে টুকিটাকি। আর এই যে এখানে দেখছেন, এগুলো হচ্ছে কলাই ডাল, এখানে শুকাতে দিয়েছে গাছ সহ, গাছগুলা গরুকে খাওয়াবে। আর এই দিকে আবার সিম শুকাতে দিয়ে চলে গিয়েছে হয়তো আমার শাশুড়ি আম্মু। এগুলো এভাবে ছিল বলে তারপর আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য। তারপর এইদিকে এসে শাক তুলতে প্রথমেই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাকি আছে এখানে। এই প্রথমবার আমার শ্বশুর এখানে বাকির চাষ করেছে, এর আগে কখনোই করেনি। মিষ্টি কুমড়ার পাশাপাশি এখানে অল্প অল্প বাকি দেওয়ার চেষ্টা করেছে। তবে মিষ্টি কুমড়াগুলো নাকি শুধুমাত্র শাক খাওয়ার জন্যই দেওয়া হয়েছিল, তেমন একটা যত্ন নেওয়া হয়নি। তবে তারপরেও আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ অনেকগুলো মিষ্টি ধরেছে, মিষ্টি কুমড়া ধরেছে। আর মিষ্টি কুমড়ার সাইজ গুলাও ছিল অনেক বেশি সুন্দর সুন্দর, অনেক বড় বড় হয়েছে, এক একটা এক এক কালারের হয়েছে। আমার শ্বশুর আব্বু বলে এই প্রথমবার একদম কম যত্নে আমার এত বেশি ফলন হলো। এর আগে সবসময় অনেক বেশি যত্ন করি কিন্তু এত বেশি ফলন হয় না। মাশাআল্লাহ এবার অনেক ভালো ফলন হয়েছে। আমি গিয়েছিলাম মূলত কিছু নরমালি অনেক রকমের মিক্স করা শাক সবজি নিব। তবে এখানে মিষ্টি কুমড়া ছাড়া আপাতত তেমন কোনো সবজি ছিল না, শুধুমাত্র শাক ছিল, তাই আমি শুধুমাত্র শাক নিয়ে চলে এসেছি। তারপর অনেকগুলো মিষ্টি কুমড়ার ফুলও এনেছিলাম। এখানে যে এত পরিমাণে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া দেখতেছিলাম, এগুলা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এবার রমজানের কারণে তেমন কোনো শাক সবজি করা হয় না, অল্প করে শাক করা হয়েছে আর সিম করা হয়েছিল, মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল আর লাউ লাগানো হয়েছিল। আর এই জায়গাগুলোতে এত পরিমাণে এলিসের শাক হয়ে আছে, আমরা এগুলাকে এলিসি শাক বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এই হচ্ছে মিষ্টি কুমড়াগুলো, ছোট থেকে বড় থেকে শুরু করে অনেকগুলো আছে, অনেক অনেক ধরেছে মাশাআল্লাহ। পুরো টানা একটা বছর পরে আমি আমার শ্বশুরের খেতিতে যাই, এর মধ্যে যাওয়া হয়নি অনেক রকমের কারণে। তবে আজকে রোজা রেখে অনেক বেশি ইচ্ছে করতেছিল যে ইফতারে একটু করে শাক ভাজি করে ভাত খাবো, তাই আজকে শাকের জন্য চলে যাই। আমাদের ঘর থেকে একটু দূরে, মানে মসজিদের পাশে করা এই জমিনটা, তাই আমরা এখানে একটু কমই যাই। আমাদের যদি কোনো কিছু লাগে বললে আমার শ্বশুর আব্বু বা শাশুড়ি আম্মু এনে দেয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের কখনো আমার শ্বশুর বাড়িতে থাকা শর্তে কখনো কোনো রকমের শাকসবজি কিনে খেতে হয় না। মিনিমাম জিনিসই আমরা এখানে খেতে থেকে খেয়ে থাকি, অল্প স্বল্প কিছু কেনা হয়। এই যে এত সুন্দর সুন্দর শাকসবজি, এগুলো তো আমার শ্বশুর শাশুড়ি একা খাবে না, অল্প স্বল্প হয়তো বিক্রি করবে, আবার অনেক কিছু আমাদের মধ্যেও ভাগ বন্টন করে দেয়। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল এই যে সুন্দর সুন্দর বাকিগুলো। এই বাকিগুলো যখন বড় হবে কত ভালো লাগবে। তবে বাকি আমার তেমন একটা পছন্দ না, কিন্তু নিজেদের জমিনের হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস থাকে। খাই বা না খাই তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগার থাকে এই জিনিসগুলোতে। প্রত্যেকটা দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছিল, একদম রোদে চকচক করতেছিল। আর এই যে আমার হাতে আছে, এইটা ছিল সবচেয়ে বড় সাইজের, অনেকগুলোর মধ্যে এটা ছিল সবচেয়ে বড় সাইজ। আর এটাকে আমরা খড় দিয়ে